নমস্কার, এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের সংস্কৃত পরীক্ষা শেষ হয়ে গেছে। তো একটা স্কুলের প্রশ্ন আমি পেয়েছি, তো দেখে নেব প্রশ্নগুলো ঠিক কীরকম ছিল, স্ট্যান্ডার্ড কীরকম ছিল, প্রশ্নগুলো সহজ ছিল নাকি কঠিন ছিল নাকি মাঝারি মানের ছিল। তোমরা সেটা দেখো, দেখে কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে? তো আলোচনা শুরু করছি। দেখো, প্রথমে আসছি একের দাগে। একের দাগে রয়েছে গদ্যাংশ থেকে প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্ন রয়েছে। তো কি কি রয়েছে দেখো তোমরা। ব্রাহ্মণ চৌরপিশাচ কথা গল্পটির রচয়িতা হলেন, তো এটা তোমরা সকলেই জানো, দণ্ডী লিখেছে এটা। আর 2 দাগে রয়েছে ব্রাহ্মণ চৌরপিশাচ কথা গল্পে চৌরের নাম কি ছিল। তো এটা খুবই সহজ প্রশ্ন, ক্রূর কর্মা হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। 3 দাগে রয়েছে মগধরাজের নাম কি ছিল। তো এটাও আমরা জানি, মগধরাজের নাম ছিল রাজহংস, ঠিক আছে। অপশন সি হবে সঠিক উত্তর। আর 4 দাগে রয়েছে রাজহংসের মহিষীর নাম কি। তো খুবই সহজ, এটা বসুমতী হচ্ছে রাজহংসের মহিষীর নাম। তো অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি পদ্মাংশতে। তো পদ্মাংশ থেকেও রয়েছে তোমাদের 4টি প্রশ্ন। অভিশাপের পরে যক্ষ কোথায় বাস করত, ঠিক আছে। তো দেখো 4টা অপশান রয়েছে তোমাদের জন্য। যক্ষপুরী রয়েছে, অলকাপুরী রয়েছে, মাল্যবান পর্বতে রয়েছে, রামগিরি রয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে রামগিরি। অভিশাপের পরে যক্ষ রামগিরি পর্বতে বাস করত, ঠিক আছে। যক্ষের বার্তাবাহক কে? এখানে অপশনগুলো হচ্ছে মেঘ, পাহাড়, বলাকা, পায়রা, ঠিক আছে। তো এটা আমরা সকলেই জানি, যারা পড়েছ মেঘদূত কবিতাটা ভালো করে। যক্ষের বার্তাবাহক হচ্ছে মেঘ। অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বিষ্ণুর 3য় অবতার কে, ঠিক আছে। তো বিষ্ণুর 3য় অবতার হচ্ছে বরাহ, মৎস্য, কুর্ম, বরাহ, বামন, 4টা রয়েছে। তো বরাহ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা দেখো তোমরা, দশাবতারী স্তোত্রম কোন কাব্যের অন্তর্গত, ঠিক আছে। তো এটা হচ্ছে গীত গোবিন্দ কাব্যের অন্তর্গত। আচ্ছা, চলে আসছি পরের প্রশ্নে। নাট্যাংশ থেকে রয়েছে 4টা প্রশ্ন। দেখো, শ্রীরামকৃষ্ণের আরাধ্যা দেবী কে? তো এটা আমরা সকলেই জানি, ভবতারিণী হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, বুড়ো রক্স কি সমাস, ঠিক আছে। তো এটা আমার জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ওহ মধুরেয়ং সন্ধ্যা কার উক্তি? এটা হচ্ছে সুরেন্দ্রনাথের উক্তি, এটা আমরা জানি। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের কাছে কোন গান শুনতে চেয়েছিলেন? তো এটা হচ্ছে শ্যামা সঙ্গীত শুনতে চেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের কাছে কোন গান শুনতে চেয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে শ্যামা সঙ্গীত শুনতে চেয়েছিলেন, ঠিক আছে। অপশন এ হবে সঠিক উত্তর। তারপরে দেখো, সাহিত্যের ইতিহাস থেকে এখানে রয়েছে 4টি প্রশ্ন, 3টি রয়েছে এখানে। বেদাঙ্গ কয়টি? তো আমরা সকলেই জানি, বেদাঙ্গ হচ্ছে 6টি। মহাভাষ্যকার কে? এটাও আমরা জানি, পতঞ্জলি হচ্ছে মহাভাষ্যকার। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর এখানে, পতঞ্জলি। মহাভারতের পর্ব সংখ্যা কত? তো এটাও আমরা জানি, 18টা পর্ব রয়েছে মহাভারতে, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঠিক আছে। এরপরে আসে কিগুলো একটু দেখে নাও। ব্রহ্ম রাক্ষস দেখতে কেমন ছিল? তো ব্রহ্ম রাক্ষস কীরকম ছিল দেখতে, এটা তোমরা সকলেই জানো। আর 5 শব্দের অর্থ এটাও জানো। আচ্ছা, তস্তুন্দার মেদম কথাটি কে কার উদ্দেশ্যে বলেছিলেন? এটাও খুব একটা কঠিন নয় প্রশ্নটা। শীতবর্মার পুত্রদের নাম কি ছিল? কে কাকে পুনরায় নিজ রাজ্যে প্রতিষ্ঠিত করেন, ঠিক আছে। আচ্ছা, মেঘ কোন বংশের? তো আমার যতদূর মনে পড়ছে এটা পুষ্কর এবং আবর্তক বংশের হতে পারে উত্তর। জিমুত শব্দের অর্থ, এটাও জিমুত শব্দের অর্থ হচ্ছে মেঘ, এটাও আমরা জানি। স্বপ্নয়সী পয়সী সমিত ভব তাপম কোন অবতারের উদ্দেশ্যে বলা হয়েছে? আচ্ছা, এটা তোমরা কমেন্ট করো। প্রথম অবতারে বিষ্ণু কি করেছিলেন? এটা রয়েছে। বিষ্ণুর 6ষ্ঠ অবতারকে মনে হচ্ছে পরশুরাম হবে, এটা সহজ আছে। নরেন্দ্রনাথের বংশ পরিচয় কি? ওই কলকাতার শিমুলিয়া অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন, দত্ত বংশে জন্মগ্রহণ করেছিলেন। দত্ত বংশে লিখলেও 1 নম্বর পেয়ে যাবে। বিদ্যতে মম গৃহ সকাশে, কার গৃহের নিকটে কি আছে? এটা আমার জানা নেই। অপূর্ব তব কণ্ঠস্বর কার উদ্দেশ্যে কে বলেছেন? আচ্ছা, রামকৃষ্ণ নরেন্দ্রনাথের উদ্দেশ্যে মনে হয় বলেছিল কথাটা। সর্বনর শ্রেষ্ঠ, এটাও নরেন্দ্রনাথের উদ্দেশ্যে বলা হয়েছে মনে হচ্ছে যতটা আমার। রামায়ণ মহাকাব্যের কাণ্ড সংখ্যা কত? তো 7টি কাণ্ড রয়েছে রামায়ণ মহাকাব্যে। কথা শরৎসাগর, এটা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা।
আর মন্ত্রীর অপর নাম কি এটা আমি জানি না। এরপর দেখো বড় প্রশ্নগুলো রয়েছে তোমাদের। এরপর বড় প্রশ্নগুলো তোমরা দেখে নাও, বড় প্রশ্নগুলো কীরকম ছিল, গ্রামার কীরকম ছিল তোমরা দেখে নাও, তারপর কমেন্ট করো যে প্রশ্নটা কঠিন হয়েছে নাকি সহজ হয়েছে। ঠিক আছে, তো প্রশ্নগুলো আমি দেখাচ্ছি তোমাদের। একটা গল্প দেওয়া হয়েছে, গল্প থেকে 3টে প্রশ্ন রয়েছে যেটা থাকে তোমাদের, আর বাংলায় অনুবাদ করতে দিয়েছে একেবারে শেষে। তো দেখো প্রশ্নটা, দেখে কমেন্ট করো প্রশ্নটা সহজ হয়েছে কি কঠিন হয়েছে কি মাঝারি মানের হয়েছে। ঠিক আছে, তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।